এই যে গত সপ্তাহে ঝালকাঠি একটা লঞ্চ ডুবে মানুষ মারা গেল রে বাবা। একটা যুবকের সাক্ষাৎকার শুনে আমি কান্না থামায় রাখতে পারি নাই। যুবকটা বলো, সাংবাদিক ভাই, আমার বিবি শরীরে আগুন লেগে গেছে, আমার শরীরে আগুন লেগে গেছে, আমাদের একটা মেয়ে সন্তান, আমার বিবি ডাকতে সবই আমার, আমি তো বাঁচার কোনো আশঙ্কা নাই, তবে মেয়েটাকে আপনি নিয়ে পানিতে যাবেন, স্বামী মেয়েটাকে নিয়ে পানিতে যাবেন, মেয়েটাকে আপনি বাঁচান, আমি মরি কোনো দুঃখ নাই। ও আজ মাহফিল হইলে কোথায় যাইতে চাই না সে তাই মন, রাত জাগিয়া দেখতে পারে হিন্দি সিনেমার নাচ। ও আজ মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে তাই মন, রাত জাগিয়া দেখতে পারো পরিমণির নাচ। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, বলো ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। কইলে নামাজেরই কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাবাত। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا شريك له ولا نظير له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم:
هما جنتك ونارك أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مقبضا وقياما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله توحيدك أمانات सीनों में है हमारा ऐसा नहीं मिटाना नाम निशान हमारा बलगल उला حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. ভাইজান হাতে করি হাতের কাম বলো হাতে করি পায়ে করি পায়ের কাম জবানেতে পড়ে মুমিন মহান আল্লাহর জাতি নাম জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. নৌকা চলে না মাঝি সারা বলো নৌকা চলে না গাড়ি চলে না ড্রাইভার সারা এই দুনিয়া চলে না আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله
सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है आज़म सीजे को भी सुबह को भी शाम, दुनिया है आज़म सीजे को भी सुबह को भी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह। नया सोनपुर जामे मस्जिদের उद्योगे नवम वार्षिक ওয়াজ মাহফিল ওয়াজ ও দোয়ার মাহফিল, উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুহতারাম, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, শ্রেণীর ছোট ভাই, পর্দার আড়ালে লুকাইতা আবেদা যাকেরা, সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাকে শুধু ঢাকা থেকে এবং আপনাদেরকে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন বংশ থেকে 10 মায়ের 10 সন্তানকে মিলে মিশে একত্রিত হয়ে কুরআনের মজলিস তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সকলের দিল থেকে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেই পরিমাণ মানুষ ময়দানে আছেন, যদি আলহামদুলিল্লাহর আওয়াজ দিতেন, এই এলাকায় একটি মানুষও ঘুমিয়ে থাকতে পারতো না, ঠিক কিনা বলো? সিলেটের মুসলমান একটি জিনিস সিলেটে এসে ভালো লেগেছে, রাত্র এখন 12টার বেশি, কিন্তু তারপর ময়দানে মানুষ ভরপুর, ঠিক কিনা বলো? মুসলমান ইমানদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া যায়, পয়গম্বর রাস্তা দিয়া যায়, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক আবু হুরায়রা, কি করো রে আবু হুরায়রা, কি করো? বলে মায়ার নবী আমার গাছের চারা লাগাই, গাছ রোপণ করি গো নবী। আল্লাহর নবী ডাক আবু হুরায়রা, তোমাকে আমি এর থেকে উত্তম গাছের কথা বলে দিব নাকি? মায়ার নবীকে আবু হুরায়রা কয়, নবী আমার এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো? ও নবী তাড়াতাড়ি বলেন, এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো? মায়ার নবী ডাক আবু হুরায়রা, তুমি যদি পারো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি তুমি পারো, আমার আল্লাহ প্রত্যেকটি তাসবিহের বিনিময় তোমার নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবে। ওরে নবীর উম্মতের দল, ওই জান্নাতে শুধু সুখ আর সুখ, কোনো দুঃখ আসেনি। সিলেটের মুসলমান, ওই জান্নাতে কোনো দুঃখ নাই। মায়ের নবী বলে, সব জান্নাতীদের একটাই দুঃখ, উপর তলা জান্নাতীদের একটাই দুঃখ, নিচের তলা জান্নাতীর একটাই দুঃখ, ভিআইপি জান্নাতীর একটাই দুঃখ, নরমাল জান্নাতীদের একটাই দুঃখ। ওই সব জান্নাতীদের একটাই দুঃখ গো, কি দুঃখ, কি দুঃখ! যেই সময়টা
ওয়াজ মাহফিলে না আসিয়া ওই বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইছে রে যুবক, ওই সার দোকানে একটা মেরে মেরে কাটাইলা। এই সময়টা ওয়াজ মাহফিলে না আসিয়া ঘরে ঘুমাইয়া ঘুমাইয়া কাটাইয়া দিল। ওই সময়টা নিয়ে আফসোস করবে আর বলবে আল্লাহ আজকে তো জান্নাত দিলাই, ওই সময়টা যদি জিকির করে করে আমি কাটাইতাম রে আল্লাহ, আজকে আমার আল্লাহ জান্নাতে আরো কোটি কোটি গুণ মর্তবা বাড়ায় দিত। ওরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই ও পর্দার অন্তরালের মা, একটু দিলের গানটা লাগায় শুনে মা। ওরে যুবক বাইরে ঘুরে ঘুরে সময়টা কাটাইস রে যুবক, দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করবি না। ও যুবক তোর পাও দুটা দে, আমি আলামিন সাহেবই বলে দেই ওয়াজের মাহফিলে এখনো অনেক জায়গা খালি, ওই প্যান্ডেলে বসে পার মায়ার নবী জানে দে যেই যুবকটাই মাহফিলের প্যান্ডেলে বসবে আমার আল্লাহ কমপক্ষে ওর আমল নামায় 50,000 নেকি দান করে দিবে। এর যুবক ভাই তোদের কাছে জানতে চাই আগামীকালকে ওয়াজ মাহফিল থাকবে নি? থাকবে থাকবে আগামীকাল ওয়াজ মাহফিল থাকবে না রে ভাই? হতে পারে এটা আমি আলামিন সাহেবের জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? কত বক্তা ওয়াজ করে বাড়ি যাওয়ার সময় আর দুনিয়াতে নাই, কত শ্রোতা ওয়াজ শোনার পরে দুনিয়াতে নাই। হতে পারে এটা আমি আলামিন সাহেবের জীবনের শেষ মাহফিল রে যুবক, হতে পারে এটা তোমার জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। এর যুবক ভাই আমার আল্লাহ ডাকতে কয়ে বন্ধু তোর মারে মা কয়ে ডাক দিলে তোর মায় বড় খুশি, তোর বাবারে বাবা কয়ে ডাক দিলে তোর বাবাই বড় খুশি, তোর নানার নানা কয়ে ডাক দিলে নানাই বড় খুশি হয়ে যায়। আমার আল্লাহ কই রে বান্দা তোর এই জবানটা তোর আব্বা দেয় নাই, তোর পীর দেয় নাই, তোর নেতা দেয় নাই, তোর মা দেয় নাই, তোর নানা দেয় নাই। ও যুবক একটু বল এই জবানের মালিককে, আর জোরে কই জবানের মালিককে। আমার আল্লাহ কইরে বান্দা আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোর জবানটার দিকে তাকিয়ে থাকি। তুই কোন সময় আমি আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দিবি? এর যুবক ভাই জবানটা বন্ধ রাখবি না, আমার আল্লাহ রে আল্লাহ কয়ে জোরে একটা ডাক দে আল্লাহ, আমি জোরে করলো আর মায়ের সুরে আমার আল্লাহ রে আল্লাহ কয়ে একটা ডাক দে আল্লাহ, আল্লাহ কয়ে গোলাম তুই যখন আমি আল্লাহ রে আল্লাহ কয়ে ডাক দেস আমি আল্লাহর কুদরতি অন্তর তোর আব্বা আম্মা থেকে কোটি কোটি গুণ খুশি হইয়া যায়। এর যুবক শেষ পর্যন্ত থাকবা তো? থাকবা ইনশাআল্লাহ। এর যুবক ভাই বাড়ির কাছে মাহফিল, তারপরও কত মানুষ মাহফিলে আসে না, আসে না? নাই আছে না? এই যে যুবকেরা এত সুন্দর আয়োজন করেছে, কোনো কিছুর কমতি নাই, খাবারেরও ব্যবস্থা করেছে, কিন্তু তারপরও কিছু মানুষ মাহফিলে বাড়ির কাছে আসে না, এমন আসে না? ও আজ মাহফিল হইলে কোথায় যাইতে চাই না সে তাই মন, রাত জাগিয়া দেখতে পারে হিন্দি সিনেমার নাচ। ও আজ মাহফিল হইলে কোথায় যাইতে চাই না সে তাই মন, রাত জাগিয়া দেখতে পারো পরিমণির নাচ। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার
মারে টান ওরা কিসের মুসলমান বলো ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান কইলে নামাজেরই কথা দেখায় কত অজুহাত হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাবাত এমন মুসল্লি সমাজে আছে না নাই সঙ্গীত চলবে না বাদ চলবে নাকি বাদ দিয়ে দিব এই এলাকায় এখন মুসল্লি আছে না নাই ইমাম সাহেব হুজুর দাওয়াত দেয় এই যুবক নামাজ পড়তে হুজুর কাপড়টা একটু সমস্যা আছে ঠিক না তোর কাপড়ের ফতুয়া আমি দিব ভাই শরীরটা একটু খারাপ আছে না নাই কইলে নামাজেরই কথা দেখে কত অজুহাত হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাবাত রুকু সিজদা করতে নাকি মাজায় লাগে টান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া ছেড়ে বাজার ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া পীর পূজার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া ছেড়ে বাজার ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান ঠিক নি ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান এর যুবক ভাই এ যুবকের দল তোমাদের সম্মুখে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রে যুবক এর নবীর উম্মতের দল আমার আল্লাহ আয়াতের মধ্যে জানায় দেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ আয়াতের মধ্যে দুটি পরোয়ানা জারি করেন বলেন এক নম্বরে আমার আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু হে গোলাম এক নম্বরে আমি আল্লাহর গোলামি করা লাগবে সুবহানাল্লাহ বিদেন এক নম্বরে গোলামি কার জোরে কার আর জোরে কার কোন নেতার গোলামি চলবে না পীরের গোলামি চলবে গোলামি চলবে কেন এই কথাটা আমার আল্লাহ জানে দেয় ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ বলেন গোলামি করবি আমি আল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা দ্বিতীয় নম্বরে খেদমত চলবে মা আর বাবার সুবহানাল্লাহ এর যুবক ভাই মা বাবা তোমার আর আমার খেদমত করার হুকুম দিয়েছেন কে চিন্তা করছো মা বাবা হলো তোমার আর আমার আল্লাহ কোরআনের এই আয়াতে বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা গোলামি চলবে আমি আল্লাহর খেদমত চলবে দুনিয়াতে মা আর বাবার চিল্লায় বলো সুবহানাল্লাহ এর যুবক ভাই সিলেটের মুসলমান একটা কথা বলে যায় আল্লাহ বলেন গোলামি করবি আমি আল্লাহর বলে গোলামি চলবে কতদিন দুনিয়াতে বাঁচবি যতদিন বান্দা আল্লাহর গোলামি করবে কতদিন বাঁচবে আর মা বাবার খেদমত চলবে কতদিন রে যুবক বলে মা বাবার খেদমত চলবে কতদিন তোর মা বাবা দুনিয়াতে বাঁচবে যতদিন সুবহানাল্লাহ মিল আছে না নাই মিল আছে না নাই এই যুবকের দাম সাহাবী দৌড়াইয়া নবীর কাছে যায়
যাইয়া বলে নবী আমার, আমি আল্লাহ রাসূলের পরে কার খেদমত করব গো নবী? নবী বলে তোমার মা। সাহাবী বলে কলা সুম্মা মান, তারপরে কার? কলা উম্মুকা, কলা সুম্মা মান, কলা উম্মুকা, কলা সুম্মা মান, কলা আবুকা। এ নবীর উম্মতের দল। সাহাবী বলে হুজুর এক নম্বরে কার খেদমত করব? বলে তোমার মা। তারপরে কার? তোমার মা। তারপরে কার? তোমার মার। তারপরে কার? তোমার বাবা। এর সিলেটের যুবক বৃদ্ধ বাবা, একটু বলো, বুঝে থাকলে বলে যাও। মায়ের নবী কয়বার মায়ের কথা বললেন আর কয়বার বাবার কথা বললেন? মায়ের কথা বললেন কয়বার? আর জোরে কয়বার? বাবার কথা কয়বার? এখানে একটা প্রশ্ন হয়, নবী মায়ের কথা বললেন 3 বার, বাবার কথা 1 বার, কেন? হয় কি হয় না? কথা কয় না। এই বাবার গোষ্ঠী কথা কও না কা? হয় কি হয় না? এখানে সব বাবার গোষ্ঠী না? মহিলাদের জন্য প্যান্ডেল করা হয়েছে? হয় নাই, বাড়ি বসে শুনবো না। এরে যুবকের ধান, মায়ের নবী আমার কেন মায়ের কথা 3 বার বললেন, 1 বার কেন বাবার কথা বললেন রে ভাই? এটা কাউকে দিয়ে দাও, শ্রোতারা চা খাবে না, আমি খাবো, এটা হবে না, ঠিক না? এই যুবক, একটা প্রশ্ন হয়, কেন নবী মায়ের কথা 3 বার বললেন? মুফাসসিরিনে কেরাম লিখে, কেন নবী মায়ের কথা 3 বার বললেন রে বাবা? এই যুবক ভাই ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবাজি, একটু দিলের কানটা লাগায় শুনো রে মা। কেন মায়ের নবী মায়ের কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন? ওই মুফাসসিরিনে কেরাম লিখে, ওই তোমার আবার মা সন্তানের জন্য বড় বড় 3টা কষ্ট করে বাবা। এর যুবক ভাই, ওই তুমি আর আমি যেদিন মায়ের গর্ভে আসছিলাম, 4 মাস 10 দিন পরে আমার আল্লাহ মায়ের গর্ভের মধ্যে আমাকে রূহ মুবারক দিল। দেওয়ার পর তুমি আর আমি মায়ের গর্ভে খেলাধুলা করে আরম্ভ করে দিছি। ওই তোমার আমার মা সারাদিন কাজ করার পর বিকাল বেলা খানা খাইতে প্লেটটা নিয়ে বসছে রে বাবা। ওই তুমি আমি তো মায়ের গর্ভে থেকে বুঝি নাই, হঠাৎ করে মায়ের পেটের মধ্যে একটা লাথি মেরে দিছি। ওই তোমার আমার মা ওই খাবারের প্লেটটাকে সামনে রাখিয়া খাবারটা রাইখে উঠিয়া চলিয়া যায়। তোমার আমার দাদি ডাক দেখে, বৌমা খানা কি খাইবা না? না না, আমার শরীরটা কেমন জানি লাগে। এর যুবক, ওই সময় তোর আর আমার মা আমার দোষ তখন দেয় নাই। মা বলে আমার শরীরটা কেমন জানি লাগে। ওই রাত্র গভীর রাত, পৌষ মাসের শীতের রাত, আব্বা জানো ঘুমায়, আম্মা জানো ঘুমায়, এমন সময় তুমি আর আমি মায়ের পেটের মধ্যে একটা লাথি মেরে দিছি। আম্মা জানের পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। ওই রাত্র 2টার সময় আম্মা জান ঘুম থেকে উঠিয়া ঘরের মধ্যে হাঁটতে থাকে, ভালো লাগে না, বারান্দায় যায় ভালো লাগে না, এবার উঠানে গিয়ে হাঁটে, হঠাৎ আব্বাজানের ঘুম ভেঙে যায়। আব্বাজান উঠে দেখে আম্মাজান কম্বলের নিচে নাই। আব্বাজান দৌড়ে ঘরে যায়, দেখে নাই। আবার দৌড়ে বারান্দায় যায়, নাই। উঠানে যাইয়া দেখে আম্মা একা একা হাঁটতেছে। আব্বাজান কই, বিবি আমার, এত রাত্রে তুমি কেন উঠানে ঘুরো? ওই তখন তোর আর আমার আম্মা আমার আর তোমার দোষ দেয় নাই রে বাবা। ডাক দেখো স্বামী আমার, আমার শরীরটা বড় খারাপ লাগে, এই জন্য একটু দেখি হাঁটলে ভালো লাগে নাকি। মায়ের নবী বলেন, মা 1 নাম্বার সন্তানের জন্য কষ্ট করে, প্রসব সন্তানের জন্য 1 নাম্বারে বলে গর্ভধারণের কষ্ট করে রে বাবা। বলে তোমার আর আমার বুকের মধ্যে যদি একটা ইট ঝুলাই দেওয়া হয়, 1 দিন 2 দিন
দিন 3 দিনের বেশি রাখতে পারবো না। ওই তোমার আমার মা 10 মাস 10 দিন তোমাকে আমাকে গর্ভে ধারণ করেছে রে বাবা। নবী বলে এই জন্য মায়ের কথা একবার বেশি বললাম। দ্বিতীয় নাম্বার, কেন নবী মায়ের নবী জানে দেয় বলে প্রসব যন্ত্রণা এত বড় কঠিন একটা ব্যথা, এটা যিনি মা হয় নাই ওরে যারা কাউকে বুঝানো যাবে না রে বাবা। এই যুবক ভাই, যেদিন তুমি আর আমি দুনিয়াতে আসছিলাম ও বৃদ্ধা বাবাজি, যেদিন আমরা দুনিয়ায় আসছি ওই দিন মায়ের এরকম ব্যথা আরম্ভ হয়ে গেছে। প্রসব বেদনা এত কঠিন একটা ব্যথা। ও যুবক ভাই, এত গভীর যন্ত্রণা কঠিন, এই যন্ত্রণা আরম্ভ হয়ে গেল, মা সহ্য করতে পারে না। আব্বা জানের রুমের মধ্যে ডাইকে নিয়ে প্রাণের স্বামী আমার, আমি মনে আর বাঁচবো না রে স্বামী, আমি আর মনে হয় বাঁচবো না, আপনি আমাকে মাফ করিয়ে দেন। আব্বা জানু মায়ের হাত ধরে বিবি আমার, আমি তো তোমার কোনো হক আদায় করতে পারি না, তুমি আমাকে মাফ করে দিও। আম্মা জান হাতে ধরে করো স্বামী, আমি যদি সন্তানটা জন্ম দিতে দিয়া মরিয়া যাই রে স্বামী, ও দাদা আমার সন্তানের আপনি পালায় দিবেন না। এই যে গত সপ্তাহে ঝালকাঠি একটা লঞ্চ ডুবে মানুষ মারা গেল রে বাবা, একটা যুবকের সাক্ষাৎকার শুনে আমি কান্না থামায় রাখতে পারি নাই। যুবকটা বলো, সাংবাদিক ভাই আমার বিবির শরীরে আগুন লেগে গেছে, আমার শরীরে আগুন লেগে গেছে, আমাদের একটা মেয়ে সন্তান, আমার বিবি ডাকতে স্বামী আমার, আমি তো বাঁচার কোনো আশঙ্কা নাই, তবে মেয়েটাকে আপনি নিয়ে পানিতে যাবেন স্বামী, মেয়েটাকে নিয়ে পানিতে যাবেন, মেয়েটাকে আপনি বাঁচান, আমি মরি কোনো দুঃখ নাই। এর যুবকের দল ওই বলে সন্তানের জন্য ভাব, দ্বিতীয় নাম্বার কষ্ট প্রসব বেদনার কষ্ট। এর যুবকের দল তৃতীয় নম্বর কষ্ট, তোমার আমার মা 32 মণ দুধ পান করাইছে। ওই তোমার আমার মা রাতের বেলা যখন ঘুমাইলাম ওরে ডান পাশে পেশাব করে দেওয়ার পর মা আমার নিয়ে বাম পাশে শোয়াইল, বাম পাশে পেশাব করে দিলাম, আমি বুঝি না, কান্না ছাড়া কোনো কথাও আমার নাই। মা এবার নিজে ভিজা জায়গায় শুয়ে আবার শুকনা জায়গায় শোয়াইল, ওখানে পেশাব করে দিচ্ছে রে যুবা। মা এবার কোথায় শোইবে, এবার মা ভিজা জায়গায় শুইয়া আমার তোমার বুকের উপরে শোয়া রাখলো। এই যুবকের দল একটু চিন্তা কর, আজ কার জানি মা নাই, কার জানি বাবা নাই। এই যুবক এই ময়দান থেকে যার মা আছে মাহফিল থেকে বাড়ি যাওয়ার পরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা দরজাটা খুলিয়া দিবে, আর যুবক বলবে মা তুমি কি ঘুমাও না, মা বলবে সন্তান তুই না ভাবি লেগেছ, আমি মার ঘুম চোখে আসে না রে বাবা, তাড়াতাড়ি খানা খাও। বলবে মা তুমি কি খানা খাও না, না আমি খানা খাই না। আর যার মা নাই বাবা নাই, চিরজীবনের জন্য মা ডাকনি বন্ধ হয়ে গেল। এর যুবক ভাই, আজ আমরা বিভিন্ন জায়গায় যখন বয়ানে যাই আমাদের কাছে ছোট্ট ছোট্ট টোকেন পাঠায়, হুজুর মা বাবার খেদমত সম্পর্কে একটু বয়ান করিয়ে, আমার সন্তান আমার খাবার দেয়, আমার সন্তান আমার দেখে না হুজুর। এর যুবকের দল ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধা বাবা, ও সিলেটের যুবক ভাই, একটা কথা বলে যায়, আজ আমাদেরকে বলো মা বাবার বয়ান করেন। এ যুবক
এখন আমি আলামিন সাহেবের তাবিজ গুলো খাওয়াইলো লাভ নাই, পানি পড়া দিল লাভ নাই। কেন কেন কেন? তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই। এখন সন্তান বড় হইয়া তোমার হক আদায় করে না, ঠিক কিনা বলো? এখন আমাকে বলে কি লাভ? এখন তো আমি হুজুর পানি পড়া দিল কাজ হবে না, কারণ তুমি তো তোমার সন্তানের হক আদায় করো নাই। এখন সন্তান বড় হইয়া তোমার হক আদায় করে না, ঠিক কিনা বলো? বলো হুজুর সন্তানের উপর আবার আমাদের হক কি? এর যুবক ভাই, মার নবী জানা দেয় সন্তান দুনিয়া আসার পরে আব্বা আম্মার হক। সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানটা ডান কানা আযান আর বাম কানা ইকামত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বুঝি কি দেওয়া লাগবে? কোন কানা আযান আর ইকামত কোন কানে? এই যুবকের দাম ইহুদিরা গভীরভাবে গবেষণা করে দেখলেন সিলেটের যুবকদের ঈমান এত তাজা কেন? ওরা চিন্তা করে করে দেখলেন এই সন্তানগুলা দুনিয়া আসার পরে ডান কানা আযান আর বাম কানা ইকামত দেওয়া হয়। এই যুবকের ধার বলে এরা দুনিয়া আসার পরে এদেরকে আল্লাহ এবং রাসূলের প্রেসক্রিপশন শুনিয়ে দেওয়া হয়, এদের কানে পরিচয় দিয়ে দেওয়া হয়। এই জন্যই যুবকগুলা ঈমান এত তাজা বলে এদের নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, একটা যুবক ঘরে বসে থাকে না, ঠিক কিনা বলা? বলে এদের দাড়ি নেই, টুপি নাই, পাঞ্জাবি নাই, নামাজও পড়ে না, কিন্তু নবীর বিরুদ্ধে কোন নাস্তিক যদি স্লোগান দেয়, এরা একটা যুবক ঘরে বসে থাকে না, লাঠি নিয়ে ময়দানে হাজির। এরা চিন্তা তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। এরা চিন্তা করে করে দেখলে কি করা যায়। এরা দেখলো যে মুসলমানের সন্তানের আযান ইকামত যদি বন্ধ করা যায়, এই সন্তানটারে তাড়াতাড়ি বেঈমান বানানো যাবে, ঠিক কি না? ওরা চিন্তা করলেন যে মুসলমান তো এমনি যদি যায় বলি এই আযান ইকামত দিবি না, তাহলে বাড়ি একটা মারি পড়লো না, ঠিক না? ওরা চিন্তা করলেন কিভাবে বন্ধ করা যায়। ওরা এবার ওই সিলেট শহরে ক্লিনিকের ব্যবস্থা করলেন। এরা আবার ডাকা, আসো আসো, আমাদের এখানে খুব সহজে সিজার করা হয়। এরে পর্দার অঞ্চলের মা, ও বৃদ্ধা বাবা, ও সিলেটের যুবক ভাই, তোমাদের কাছে জানতে চাই, আগের যুগে সন্তান বেশি ছিল না, এখন বেশি? কোন সময় বেশি? এখন? আগে কয়জন করে আসছিল? 10 জন 12 জন। আচ্ছা, কে বেশি দেখছো? সবচেয়ে বেশি একটা কথা যে হুজুর আমি এতজন দেখছি, বেশি 10-12 পর্যন্ত গেছে। এর উপরে কেউ দেখছো? হ্যাঁ, কতজন আছিল? 13 জন পাওয়া গেছে। 13 জন পর্যন্ত আইছে, আর বেশি দেওয়ান না নাই? আচ্ছা, এই ধরলাম 13 জন, ধর 13টা হয়েছে, একটাও সিজার লাগছে? এই যুবক কথা কয় না, সিজার লাগছে? একটাও লাগে না। এখন তো স্লোগান, রাস্তার মোড়ে সাইনবোর্ড, রিক্সার পিছনে সাইনবোর্ড, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, ঠিক কিনা? এই যুবক, আমার তো ভয় হয়, কবে জানি এই স্লোগান বাংলার জমিনে চালু হয়, একটাও না হইলে ভালো হয়, ঠিক নি? কথা কয় না? আমি গবেষণা করে দেখলাম, ইউরোপ কান্ট্রিতে আপনাদের এলাকার অনেক প্রবাসী থাকে, এদেরকে জিজ্ঞাসা করবেন, বিদেশে কোন দেশে এই আইন নাই 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। বরং বিদেশে আইন আছে, যার সন্তান বেশি তাকে সরকার ভাতা দিবে সবচেয়ে বেশি, ঠিক কি? বলো।
ইহুদিদের দেশে আইন নাই, কাফেরের দেশে আইন নাই, হিন্দুর দেশে আইন নাই, বাংলাদেশে আইন চালু করতে ইহুদিরা। দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এর মানে হলো এরা বাংলার জমিনে মুসলমানের সংখ্যা কমাইতে চায়, ঠিক কিনা বলো? এদের অর্থ হলো দুটি সন্তানের বেশি না, একটি হলে ভালো হয়। অর্থ হলো কি? মুসলমান কমাইতে চায়। কি কমাইতে চায়? কারণ মুসলমান বাড়লেই বিপদ, ঠিক কি বলো? রিজিকের মালিক কে? জোরে ক, জোরে। আমাদের ব্রেন এমন ভাবে ওয়াশ করছে, কয় বেশি বাচ্চা কাচ্চা হইলে করতে খাওয়াবো, কয় খোদার জিম্বাদারি নিচে লাগে। এই তুই খোদার কন্ট্রাক্টরি লইছ? আগের জমানার ফুলা থাকতো এক মায়ের 5টা, যদি ষোলোটায় মাল্লাকে একটু রাগ করতো, বড় ভাই কিন্তু মায় এখন থেকে আমার ঘরে খাইব। বড় ভাই একটু কিছু গেলে মাঝে রাখে, কি আমার মারাই কথা বলছে, মা এখন আমার ঘরে খাইব। হ্যাঁ, যদি কিছু কিছু সাহায্য রেখা আমি বাচ্চা থাকতে আমার মারাই কথা বলবে, আমার ঘরে খাবে। মার সম্মান বেশি ছিল না কম? জোরে কম। এখন একটা হইলে ভালো হয়, একটা লাইতেলো, একটা গুছিলো, একটা লাথি মারলো, একটা বাইক করলো, একটা ঠিক কিনা বলো? একটা একটা নাকি সুখী সংসার, সুখী সুখী। তুমি জোয়ান কাল হইবা সুখী, বুড়ো হইবা দুঃখী, খাইবা ঘুষি লাথি, ঠিক কিনা বল? একটা যে একটা কই যাবা, আর যাবা কই? যাওয়ার জায়গা আছে। তুমি জোয়ান কালে সুখী টোকা সুখী, তোমার বুড়া কালে দুঃখী হইবা। আর 5টা বল হইলে একটা আলেম বানাইবা, একটা ইঞ্জিনিয়ার, একটা ব্যারিস্টার, একটা চেয়ারম্যান, ঠিক নেই? 5টা আমার পোলা। আগে পোলা হইলে 5টা, আর আমি কামলে করা কয় 6টা পোলা। সি 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 সি, লজ্জা শরম নাই? একটু বলেন নিজে, ঠিক নেই? মুসলমানের মগজ কুরআন দিয়ে ধুলাই করতে, চিন্তা করে যুবক, একটু চিন্তা কর কেমন ভাবে ওয়াশ করছে ইহুদি না সালারা। সন্তান নেওয়া যাবে না, না না, রাসূল বলেন এমন ঘরে বিয়ে করো যেই ঘরের মেয়েদের সন্তান বেশি হয়, আমি নবী যেন কিয়ামতের দিন বেশি উম্মত নিয়ে উঠতে পারি, ঠিক কিনা? রাসূলের থিওরি হলো এটা। আল্লাহ বলেন তোমরা সন্তানদেরকে হত্যা করিও না, আমি রিজিকের মালিক। আল্লাহর থিওরি একটা, রাসূলের থিওরিও একটা, কিন্তু এখন আমাদের থিওরি দুটির বেশি নয়, একটি হলে ভালো হয়। ভালো বৃদ্ধাশ্রম আরো লাগবে বাংলাদেশে, ঠিক নেই? যে কটা হয়েছে আড়ে না, যায় দেখে আড়ে না, আড়ে না, আরো লাগবো। এর পর্দার অঞ্চলের মা, ও বৃদ্ধা বাবাজি, ও যুবক ভাই, তোদের কাছে জানতে চাই, বাংলাদেশে এমন কোন ক্লিনিক আছে নি যে ক্লিনিকে বাচ্চা হওয়ার পরে আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন আছে? কোন ক্লিনিক আছে? আছে? হেন গিয়া সিজার লাগবে না, ডাক্তারকে দরকার নেই, কেন আমার ডর লাগে সিজার। সিজারের এত মজা পেয়েছো? এ পর্দার অন্তরালের মা, একটু ভালো করে শোনো। তুমি সিজারের পিছে দৌড়াইলা রে মা, ও মা, সিজারের পিছে দৌড়াইয়া 1 নম্বরে বাংলাদেশে এখনো কোনো মহিলা ডাক্তার সিজার করতে পারে না। পুরুষরা করে, মহিলারা খালি ধরে। পুরুষরা সিজার করে, মহিলা ডাক্তাররা কি করে? ধরে। হ্যাঁ, জোরে কি করে? মানে কাটার সময় একটু আগায় বসতে দেয় মহিলারা, এখন ডর লাগে বলে আমরা কাটতাম না, ভয় লাগে। কারে কে? এই যে তোমার এত দামি পেট, যেই পেট থেকে আসছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, যেই পেট থেকে আসছে শাহপুরান রহমতুল্লাহ আলাইহি, যেই পেট থেকে আসছে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, যেই পেট থেকে আসছে জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, যেই পেট থেকে আসছে সিলেটের হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি, যেই পেট থেকে আসছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যেই পেট থেকে আসছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ও মা
তোমার এই দামি পেটটা ডাক্তারের সামনে ওপেন করে দিলা, লজ্জা শরম সব শেষ। আর দ্বিতীয় নম্বর, তোমার সিজার করবা, তোমার সন্তানের ডান কানে আজান বাম কানে কামত বন্ধ হয়ে যাবে। ও মা, একটা লেখা রাখো, সাদা কাগজে লেখা রাখো, যে সন্তানের ডান কানে আজান বাম কানে কামত হবে না, ওটা বড় হইয়া তোমারে জুতা দিয়ে আমার ঠিক না। এই বোন তো জেলে করে মারছে, খবর লইয়া দেখ, খবর লইয়া দেখ। এটি ডান কানে আজান বাম কানে আকামত হবে, কারণ ডান কানে আজান আর বাম কানে আকামতলা সন্তান আব্বার গায়ে হাত তুলতে পারে। এর যুবক ভাই, এক নাম্বার হক আব্বা মা যা করবি, তোরা যুবকরা বিয়া করে এই কাজ কি করবি, করবি তো ওয়াজ মনে রাখবি নি? এ যুবক ভাই, ও বৃদ্ধা বাবা, দ্বিতীয় নাম্বার হক হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা লাগবে। কি নাম? ইসলামিক নাম, ইসলামিক নাম। এ যুবক ভাই, বড় দুঃখ, বড় দুঃখ গো। আজ বিভিন্ন জায়গায় বয়ান করতে যখন যাই, যুবকরে ডাকি, যুবক এই দিকে, তোর নাম কি? আমার নাম রিপন, আমার নাম শিপন, আমার নাম সবুজ, আমার নাম সাগর, আমার নাম আকাশ, আমার নাম বাতাস। এই নামগুলো আমাদের সমাজে আছে না নাই? কি নাম রাখছে? সাগর। গোলার নাম কি? হুজুরের নিচে নাম রাখতে, ইমাম সাগরের নাম রাখতে নিচে। বেড়া তো চাকরি করে, হ্যাঁ আবার থাকতে পারে নাই, বুঝেন নাই, ছুটি নাই। এখন হুজুরের নাম রেখে গেছে আবু বকর। কি নাম? বাড়িতে অভিষেক তাইছে, হুজুরের নাম রাখছে নি রে? রাখছে তো। কি? আবু বকর। এত পুরান একটা নাম রাখলো, 1400 বছর আগের নাম এখন চলে, তো কি রাখবেন? আধুনিক নাম। কি নাম? বল্টু। কি নাম? আছে না নাই? সেন্টু আছে না নাই? এই দিক দিয়ে কয় না, আছে না নাই? আধুনিক নাম রাখছে সেন্টু আর বল্টু, আর রাখছে সাগর। আমার ছেলের নাম সাগর। এ সিলেটের যুবকের দল, তোদের কাছে জানতে চাই, বাংলাদেশে বঙ্গোপসাগর আছে না নাই? ওই মাঝে মাঝে দেখি প্রধানমন্ত্রীর মেজাজ বড় গরম, সেনা প্রধানের মেজাজ গরম, ঘুম নাই। ওই পুলিশ বাহিনীর ঘুম নাই, নৌবাহিনীর ঘুম নাই, সেনাবাহিনীর ঘুম নাই, বিমান বাহিনীর ঘুম নাই, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ঘুম নাই। কেন কেন কেন? ওই সাগর গরম হয়ে গেছে। ঠিক নেই? তাড়াতাড়ি সিগন্যাল লাগা। আর সাগরের কাছের মানুষগুলা সব আশ্রয় কেন্দ্রে তাড়াতাড়ি আর। কেন? কয় সাগর গরম হয়ে গেছে। কয় কত দূরে গরম হয়েছে? কেন? 5,500 কিলোমিটার দূরে। 5,500 কিলোমিটার দূরে সাগর গরম হয়েছে। এই জন্য নৌবাহিনী, রেল বাহিনী, বিমান বাহিনী কেউ ঘুম নাই। ঠিক নেই? ওই সাগর রয়েছে তোমার ঘরে, এই জন্য তোমাকে মাঝে মাঝে গরমে মারে। ঠিক কিনা বলো? সাগর গরম হলে দেশের অবস্থা খারাপ হয়ে যায়, মানুষের ঘর বাড়ি ভাঙ্গা সব শেষ। বেশিরভাগ আমাদের বরিশাল বরগুনার মানুষের কুয়াকাটা মানুষ তো ফালায় শেষ হয়। ঠিক না? তো এত মানুষের ঘর বাড়ি ভাঙ্গে সাগরে গরম হয়ে, তো তোমার সাগরটা গরম হলে তোমার মারবো না? ঠিক কিনা কও? সুন্দর নাম রাখা লাগবে। যুবক, এ যুবক, তোদের কাছে একটা চ্যালেঞ্জ দেয়া যায়, 1 লক্ষ টাকা আলামিন সাহেবী পুরস্কার দিব। ঢাকাকে আমার লগে দেয়া করবি। সারা বাংলাদেশ ঘুরে 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 একটা হিন্দুর ঘরে একটা মুহাম্মদ বাইর করতে পারবি নি? আসেনি হিন্দুর ঘরে মুহাম্মদ? একটা আবু বকর পারবি? একটা ওমর, একটা উসমান, একটা আলী পারবি না রে বাবা, পারবা না। এর যুবকের দল, যদি হিন্দুর ঘরে একটা মুহাম্মদ না পাওয়া যায়, হিন্দুর ঘরে একটা আবু বকর না পাওয়া যায়, মুসলমান তোমার আমার ঘরে গেলে হিন্দুদের নামে ভরপুর। ও যুবক ভাই, কাঁঠাল গাছ লাগাইয়া কিয়ামত পর্যন্ত যদি গাছের গোড়ায় বইসা আমি আলামিন সাহেবের নিয়ে যদি দোয়া করে, আল্লাহ লাগাইছি কাঁঠাল গাছ, আম দেন, আম দেন, আম দিবে। সন্তানের নাম রাখবা হিন্দুদের নাম, আর ব্যবহার আশা করবা আবু বকরের। না না না, এটা কোশ্চিন কালো সম্ভব না। ঠিক কিনা বলো? 3 নাম্বার হক, সন্তানের আকিকা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? এখন তো এমন এক জমানা আসছে,
ফুল হইলে মাসে মিলাদ পরে মায়া হইলে কেউ হুনাই না এটা এক ভাইরাস। একটু চিন্তা করো বিবেক দিয়া, আমাদের সমাজ কোন পর্যায়ে গেছে। আইয়ামে জাহিলিয়াতের যুগে রসুল আসার আগে তখন কাফেরদের মধ্যে মেয়ে হইলে তাকে জিন্দা কবর দিয়ে দিত। লম্বা ঘটনা দাইয়াতুল কালবির আছে না নাই? জিন্দা 70 জনের হেঁটে একলাই কবর দিছে। কয়জনের? 70 জন। কেন কবর দিত? মেয়ে হইলে লজ্জা পাইত, শরম, মেয়ে হইছে আরে শরম, এই জন্য জেতা মারি দিয়ে। সেই জমানার ছোঁয়া এই জমানায় আছে না নাই? জোরে মায়া একটার বেশি দুইটা হইলে বউ তালাক আছে না নাই? মায়া হইলে কেউ হুনায় না আছে না নাই? ফাঁস খাইতে যায় আছে না নাই? কোন জমানা আসছে? রসুল বলেন যার একটা মেয়ে তার জন্য একটা জান্নাত, যার দুইটা মেয়ে তার জন্য দুইটা জান্নাত, যার তিনটা মেয়ে তার জন্য তিনটা জান্নাত। সুবহানাল্লাহ বলো। কিন্তু এখন এমন এক জমানা চলে আসছে মেয়ে হইলে কেউ হুনায় না। আর অনেকে মেয়ে আগে ওইব শুনি না, পরে আগে খালাস করে আসে না নাই? দুঃখ। আর ফুল হইলে আমার ফুল হয়েছে মিষ্টি 12 কেজি আনা সবারে খাওয়ায়, আমার ফুল হয়েছে। এ যুবক বল, পোলায় মারে না বাপ মারে, মায়ে মারে? পোলার পিছে টাকা বেশি খরচ না মেয়েদের পিছনে? বাপ মা মরলে কান্দে মেয়েরা না পোলারা? সব মেয়েরা। মেয়েরা। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার একটা মায়া দিও। বিয়ার পরেই দোয়া শুরু, মেয়ে দিবে আল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রথম একটা মেয়ে দিছে, আলহামদুলিল্লাহ। এই জাহিলিয়াতের যুগ কিন্তু চলে আসছে। তখন জিন্দা কবর দিত, এখন অপারেশন করে ফেলে, ঠিক না? আধুনিক ডিজিটাল বাংলাদেশে কি আর কম, এইদিকে যাওয়া যাবে না, ঠিক না? এই যুবক ভাই, 4 নাম্বার সন্তানের কোরআন শিক্ষা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলি না? এই যুবকের দল মায়ের নবী জানেন যে সন্তানগুলোকে দিনী শিক্ষায় শিক্ষিত করা লাগবে। বলে এর দ্বারা কি তুমি মুফতি বানাইবা? সবগুলা না, না, তুমি সবগুলার আলেম বানাইবা না। একটা আলেম বানাও, ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, ডক্টর বানাও, কোনো অসুবিধা নাই। বলে প্রত্যেকটা মেয়ে ছেলেরে সহিহ কুরআন শিক্ষা দেওয়া লাগবে, ঠিক কিনা? ওই কুরআন পড়নেওয়ালা সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, ওই কুরআন পড়নেওয়ালা সন্তান যদি চেয়ারম্যান হয়, ওই কুরআন পড়নেওয়ালা সন্তান যদি মেম্বার হয়, ওই কুরআন পড়নেওয়ালা সন্তান যদি এমপি হয়, এরা কখনো রাস্তায় চুরি করবে না, ঠিক কিনা বলা? এখন তো কোরআন পড়াই না, রাজি না কোরআন পড়াইতে, আছে না নাই? কোরআন পড়াইতে রাজি না। ধর কি কোরআন শরীফ পড়ামো, ইংলিশ মিডিয়ামে পড়ামো, কোরআন পড়াইতে তো রাজি না। আবার একদল আছে হুজুর দেখলেই চুলকানি ওঠে, আছে না নাই? কোরআন তো মাদ্রাসায় পড়াই না, কিন্তু হুজুর দেখলে হ্যাঁ বয়ে বয়ে হুজুর দেখলে হ্যাঁ গায়ের মধ্যে জ্বালা উঠতে যায়, জলে জলে, আছে না নাই? আছে না নাই? হুজুর যদি একটু জোরে জোরে হাঁটে, ইমাম সাহেব স্যার দোনো বিভাগকে দেখ দাওয়াত মনে আজকে 2টা পাইছে রে। কয়টা? 2টা পাইছে, তাড়াতাড়ি হাঁটতে আছে। আবার যে আস্তে হাঁটে তাও দোষটা, মনে আগের মতো দাওয়াতটা তার পায় না, আছে না নাই? আবার বলি, আবার তোরা মনে করিস না যে ইমাম সাহেব আমার এদিক করে দিচ্ছে না, আমার মনে মনে কইতে যে কি রে হুজুর এদিক করতে হবে, আমার এলাকার তেমন আছে, আসেনি এলাকা। আবার যে হুজুর একটু মোটা হয়, দেখ দেখ পরের বাড়ি খেয়ে শরীরটা বানাইছে রে, ভাগ্য বলা আমি তোমাকে এলাকার হইনি, আল্লাহ বাঁচাইছে, ঠিক না? এমন মগা আছে না নাই? কয় এমন মগা সমাজে আছে, এ দৈনিক দোকানে গিয়ে সকাল বিকালে 100 টাকার পরোটা খায়। কয় টাকা? 3টা পরোটা 30 টাকা, একটা ডিম 20 টাকা, কত হয়েছে? 50। ডাইলবাজি পাও নাকি? এমন তো আছে, সকাল বিকাল মিলে 100 খায়, কিন্তু ইমাম সাহেব বেতন ধরছে মাসে 50 টাকা। কয়টা? তারপরও 6 মাস বাকি, এমন মগা আছে না নাই? হ্যাঁ আছে না নাই? দৈনিক নিজে 100 টাকা খায়, মাসে খায় কত? 3000। আর ইমাম সাহেব বেতন মাসে 50, 6 মাস দিতারে না, এমন কাটলো কি আছে না নাই? যদি সভাপতি সাহেব যদি কয়ে বেটা কি রে সলিমুদ্দি বেতনটা দেশ না, হুজুরের টাকা দিল, এমন হুজুর রাখছেন টাকা ছাড়া কিচ্ছু বুঝে না।
ঠিক নেই? অথচ হুজুরের বেতন 5,000, মাসে কত? আমরা ঢাকা যাওয়াতে আমার বেতন বেশি, বললে আবার এই হুজুরের আবার হিংসা লেগে যেতে হবে, এই জন্য বলাও যাবে না, ঠিক না? এ যুবকের দল, আবার কিছু মগা এখন নতুন বাইর হয়ে গেছে, একটা মাইক পালি খালি মৌলবাদী, জঙ্গিবাদী, মৌলবাদী নয়, মাইকটা এত লয়নি, মুসলমানের সন্তান খালি মাইকটা বলি জঙ্গিবাদী, মৌলবাদী আমরা প্রতিরোধ করে ছাড়ব, সাইজ করব, আছে না? আছে না? আরে কথা তো এক জায়গাতে আরেক জায়গায় যায় গিয়া। এ যুবক ভাই, আমাদেরকে কেন মৌলবাদী বলে একটু বলবো নি? বলবো আমাদের অপরাধটা কি বলবো? মুসলমানরা মৌলবাদী, দাড়ি টুপি জ্বালা দেখলে মৌলবাদী কেন কয় বলবো নি? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের পক্ষে গান লেখি তাই বলে জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি হয়নি, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি, ঠিক বলো? আমার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, ঠিক না? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক বলো? যেমন তালেবানরা কি কামটা ঘটাইছে, ফালানোর সুযোগ পায় না, ঠিক নি? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, আমার সিংহের থেকে বেশি ভয় পায়, বাঘের থেকে বেশি ভয় পায়, মাথায় বাগরি দেখে যদি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারী রই কেমন কথা, বোরকা দেখলে মাথা ব্যথা, ঠিক বলো? এই বাংলাদেশে এক নাস্তিক তাসলিমার আবির্ভাব ঘটেছে, তোমরা যুবকেরা জানবে না, মুরব্বীরা জানবে। বলে তাসলিমা নাসরিন বলছিল আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, পর্দা আমি করব না। এই কথাটা সরাসরি কোরআন বিরোধী না? জোরে কও। যখন এই কথা তাসলিমা নাসরিন বলেছে, এই বাংলার তাওহীদি জনতা উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে যখন নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, এই তাসলিমা বোরকার বিরুদ্ধে কথা বলেছে, পর্দার বিরুদ্ধে কথা বলেছে, ওই তাসলিমা রাতের আধারে বোরকা পরে ইন্ডিয়া বানাইতে বাধ্য হয়েছে, ঠিক কি বলো? আল্লাহু আকবার। তার মানে এই দেশে কোন নাস্তিকের জায়গা হবে? জায়গা হবে? আল্লাহরে পালা, জলদি পালা, নাইলে টাকলার গলায় জুতার মালা। আল্লাহরে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা, ঠিক না? বাতিল তো কাঁপছে, হক তো আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে ওরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নাইলে টাকলার গলায় জুতার মালা। ফেরাউন থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনই হয়, নমরুদ থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনই হয়। ক্ষমতা পেয়ে যারা করে লাভালাভি, কানাডা বিমানবন্দরে ঘুমাইতে হয়।
ফেরাউন থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনই হয়। অন্যের কথা যারা করে বাড়াবাড়ি মেসব দেখলে পায় কামানের ভাই। হক তো আসছে বাতিল তো কাঁপছে, হক তো আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে ওরা জয়ের মালা। পালারে পালা জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক না? বিশ্বনবীর জন্য যদি জীবন দিতে হয়, সিলেটের এই জনতা পায় না কোনো ভয়। বিশ্বনবীর জন্য যদি জীবন দিতে হয়, এই ময়দানের এই জনতা পায় না কোনো ভয়। ঠিক কিনা বলো? এর যুবকের দল, আবার যদি আমার নবীর কেউ গালি দেয়, আবার যদি কেউ বলে আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, আবার যদি কেউ বলে আমার নবীর চরিত্র ভালো না, এর যুবকের দল, এ যুবক ভাই, ওই নবীর বিরুদ্ধে যদি কেউ দুশ্মনী করে বাবা, এর যুবকের দল, ওই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, নবীর ইজ্জত রক্ষা করার জন্য রক্ত দিতে কারা কারা তোর হাত দুটা উঠে আল্লাহকে দেখে দাও। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবীর অপমান কোন মুসলমান সইতে পারে? এই দেশে কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, ঠিক না? দল যার যার, কিন্তু নবী আমাদের সবার। ঠিক কিনা বলো? দল যার যার, কোরআন আমাদের সবার। ঠিক কিনা বলো? নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগ পাই না, বিএনপি পাই না, আমার বাবা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা বলো? রাজি আছো? চলবে না, শেষ করে দেবে। চলবো। এর নবীর উম্মতের দান, ওই সন্তানের কোরআন যদি শিক্ষা না দাও, কপালটা বড় খারাপ হয়ে যাবে রে যুবক। ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, একটা ঘটনা বলে মাহফিল শেষ করে দিব। আমার আল্লাহ জানে দেয়, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ জানে দেয়, খবরদার সাবধান, মা বাবার সামনে রাগ করে কথা বলবা না, ধমক দিয়ে কথা বলবা না। মায়ার নবী জানে দেয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর আব্বা আম্মা তোর জন্য জান্নাত, তোর আব্বা আম্মা তোর জন্য জাহান্নাম। অর্থাৎ তোর আব্বা আম্মারে তুই যদি কষ্ট দেস জাহান্নামে যাবি, আর আব্বা আম্মারে খুশি করতে পারলে আল্লাহর জান্নাতে যাবি। এর যুবকের দল, একটা ঘটনা মনে পড়ছে, বলবো নি? বলবো। ওইদিকে এরকম তাড়াহুড়া করে কি অসুবিধা নাই, এর যুবকের দল, ওই মাদারীপুরের একটা ঘটনা, ওই আমাদের বরিশাল মাদারীপুরে সন্তানের আব্বা সন্তানের 5 বছর বয়স রেখে মারা গেল। কয় বছর? 5 বছরের সন্তান রাইখে আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মায়ের বড় টেনশন, মা বড় টেনশন, কি করি আমি, এই সন্তান নিয়ে কি করব? বলে মায়ের মাথায় বড় টেনশন চলে আসলো, এই সন্তান নিয়ে আমি কি করব? এলাকার সবাই বলে তুমি একটা বিবাহ করে নাও। মা বলে না না, আমি যদি বিবাহ করি আমার সন্তান মানুষের উষ্টা রাতি খাওয়ায়, আমার সন্তান মানুষের মতো মানুষ হবে না।
ওই আব্দুল মালিকের মা চিন্তা করলেন না বিবাহ করা যাবে না, সন্তানটারে স্কুলে ভর্তি করে দিলেন, দিয়া মা পাশের বাড়ি মানুষের ঘরে কাজ করা আরম্ভ করে দিলেন। কারণ সংসার চালানোর কেউ নাই। আব্দুল মালিকের মা মানুষের বাড়ি কাজ করে করে সংসার চালায়, সন্তানটার পড়ালেখার খরচ চালায় রে বাবা। দিন দিন সন্তানটা বড় হয়, আর মায়ের বুকে একটা স্বপ্ন, আর স্বপ্ন লালন পালন করে মা সন্তানটা লেখাপড়া করে বড় একটা চাকরি নিবে। ওই দিন আমি মায়ের সব দুঃখ গুলা মুছে যাবে। আব্দুল মালিক দিন দিন বড়, এক ক্লাস দুই ক্লাস করে করে আব্দুল মালিকের এসএসসি পরীক্ষার সময় হয়ে গেল। একদিন স্যার ডাক দেওয়াল, আব্দুল মালিক 2000 টাকা ফর্ম ফিল আপের টাকা জমা দেওয়া লাগবে। আব্দুল মালিক ডাক দেখে, স্যার আপনি কি জানেন না আমি বড় এতিম, আমার আব্বা জান নাই, আপনি কি জানেন না মা মানুষের বাড়ি কাজ করে করে আমাকে পড়ালেখা করায়, আমাদের সংসার চালায় রে স্যার। স্যার ডাক দেখো 2000 টাকা না দিলে ফর্ম ফিল আপ হবে না, এসএসসি পরীক্ষাও দেওয়া হবে না। আব্দুল মালিক স্কুল থেকে বাড়ি আসিয়া কান্না করে ঘরের মধ্যে হাউমা করে কান্না করে, আল্লাহ ও আল্লাহ আপনি আমারে কেন এত এতিম বানাইছেন, আজ আমি টাকার জন্য ফর্ম ফিল আপ করতে পারি না রে আল্লাহ, পরীক্ষা দিতে পারবো না রে আল্লাহ। হাউমা করে আব্দুল মালিক কান্না করে। এদিক দিয়ে খবরটা আব্দুল মালিকের মায়ের কাছে চলে গেল। আব্দুল মালিকের মা দৌড়ে আইসা করে, আব্দুল মালিক কি জন্য কান্না করো আমাকে বলো। আব্দুল মালিক ডাক দেখে, মা আগামী কালকে থেকে তোমার আর মানুষের কাজে যাওয়া লাগবে না রে মা, আমি নিজেই মানুষের কাজ করব, তুমি ঘরে থাকবা। আব্দুল মালিকের মা ডাক দেখে, সন্তান আমি মার বুকে কত বড় একটা আশা, তুই পড়ালেখা করবি, পরীক্ষায় পাস করার পর একটা চাকরি নিবি, আমি মার দুঃখ কষ্ট আর থাকবে না রে বাবা। কি হয়েছে আমাকে বলো সন্তান। আব্দুল মালিক বলে, মা স্যার আমাকে ডেকে বলছে 2000 টাকা ফর্ম ফিল আপের টাকা লাগবে। ও মা আমি জানি তোমার কাছে কোনো টাকা নাই, টাকা না দিলে ফর্ম ফিল আপ হবে না, পরীক্ষাও দিতে পারবো না রে মা। মা এই খবরটা শুনিয়া সাথে সাথে পাশের রুম দৌড়ায় গেলেন, যাইয়া তেরাঙ্গের ভিতর থেকে 2000 টাকা বের করে আব্দুল মালিকের হাতের মধ্যে দিয়ে, সন্তান যা ফর্ম ফিল আপ কর, পরীক্ষা দে। আব্দুল মালিক দু চোখের পানি ছেড়ে দিয়ে, মা এই টাকা কোথায় পাইছো রে মা, কোথা থেকে আনছো? মা কর, সন্তান তোমারে যখন আমি মা প্রত্যেক দিন একটা একটা ডিম খাওয়াই স্কুলে পাঠাইতাম, তুমি একদিন বলছিলাম মা তুমি যদি ডিম না খাও আমি আব্দুল মালিক আর ডিম খাবো না। আমি মা ওই দিন থেকে দোকান থেকে 2টা ডিম আনতাম তোমার দেখাইয়া, কিন্তু একটা ডিম আমি দোকানে ফেরত দিয়ে টাকাগুলো জমাইছিল বাবা, তোমার একটা ডিম খাওয়া পাঠিয়ে দিয়া আমি আরেকটা ডিম খাইতাম না, দোকানে ফেরত দিয়ে দিতাম। এর যুবকের দাম। এবার আব্দুল মালিক চলে যায়, মুরব্বিরা হয়ে যায়। যেদিন ফাইনাল পরীক্ষা দিবে আব্দুল মালিকের ঘরে সকাল থেকে কান্নার আওয়াজ আরম্ভ হয়ে গেল। আব্দুল মালিকের মা কান্দে, একটা দয়ার মালিক আজ কত আব্বারা সন্তানের হাতে ধরে ধরে পরীক্ষা দিতে নিয়ে যাও, আজ আমার আব্দুল মালিকের কেউ নাই। ও আল্লাহ, আপনারা আব্দুল মালিকের
সুপুর্দ করে দিলাম। আব্দুল মালিকের মা কান্না করে প্রত্যেক দিন পরীক্ষা দিতে পাঠাইয়া দোয়া করে, রে বাবা তোমাদের কাছে জানতে চাই মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল করেন কে? ওরে আব্দুল মালিকের মায়ের দোয়া কবুল হয়ে গেল, আব্দুল মালিকের রেজাল্ট বের হবে। আব্দুল মালিকের মা হাত উঠে কান্না করে, আল্লাহ সন্তান আব্দুল মালিক যদি আবার ফেল করে পড়ালেখা করাইতে পারবো, রেজাল্ট আউট যখন মায়ের দোয়া আবার আল্লাহ আব্দুল মালিকের ফার্স্ট ডিভিশনে পাস করে দেয়। আবার আব্দুল মালিক বলে, মা আমি একটা চাকরি নেই, তোমার আর কষ্ট করে আমার সহ্য হয় না। আব্দুল মালিকের মা সন্তান এসএসসি পাস করে ভালো চাকরি পাওয়া যাবে না, এর সন্তান তুই আর একটা বছর 2 বছর পড়ালেখা কর। সন্তানের ইন্টারমিডিয়েটে ভর্তি করে দেয়। 1 মাস 2 মাস 3 মাস সন্তান কলেজে যায়, বাড়িতে আসে পড়াশোনা করে। হঠাৎ করে একদিন আব্দুল মালিক কলেজ থেকে এসে ডাক দেখা, মা হেডমাস্টার আমাকে ডেকে নিয়েছে। কি বলছেন আব্দুল মালিক? বলে স্যার এখানে একটা রেজিস্ট্রেশন স্কুল করতে আমাকে হেডমাস্টার বানাইতে চাই। আর কি বলছে? বলে মা স্যারের একটা মেয়ে আছে, আমার কাছে বিবাহ দিতে চাই। আব্দুল মালিকের মা ডাক দেখে, সন্তান আব্দুল মালিক আমি মারবো না তো বড় একটা আশা, তোরে আমি লেখাপড়া করাইয়া দিনদার নেককার একটা মেয়ে বিবাহ করাবো। আব্দুল মালিক বলে, না মা স্যার যেহেতু রাজি, আমরা না রাজি হয়ে লাভ নাই। আব্দুল মালিকের মা চিন্তা করলে সন্তান রাজি, মেয়ের বাবা রাজি, বিবাহ হয়ে যাবে। আমি রাজি না থেকে কি লাভ হবে? রাজি হয়ে গেলে বিবাহ শাদী হয়ে গেল। আব্দুল মালিকের বিবিরে বাড়িতে নিয়ে আসলো। আইনা মায়ের পাগল আব্দুল মালিক ডাক দেখে, বিবি এই যে দেখো আমার মা ওই মানুষের বাড়ি কাজ করে করে আমাকে লেখাপড়া করাইলো, মানুষ বানাইলো। রে বিবি আমার মায়ের মনে যদি কষ্ট দেও, আমার মনে কষ্ট দিলা। আর মাকে ডাক দেখো, মা মেয়ের মতো আপনি সব কাজগুলা শিখে নেবেন, সংসার চলতেছে। আব্দুল মালিকের মায়ের দিন তার পুত্রবধূকে কাজের জন্য ডাক দিল, এই কাজ এইভাবে না এইভাবে করো। ওই আব্দুল মালিকের বিবি ডাক দেখো, আপনি মানুষের বাড়ি কাজের বউ, আপনি আমাকে কি কাজ শিখাইবেন? এই কথা শোনার পর আব্দুল মালিকের মায়ের কলিজা খান খান হয়ে যায়। আব্দুল মালিকের মা কান্দে, আল্লাহ এত কষ্ট করে করে সন্তান করে মানুষ বানাইলাম, আর পুত্রবধূ আমাকে খোটা দেয়, আমি নাকি মানুষের বাড়ির কাজের বুয়ারে পালি। এদিক দিয়ে আব্দুল মালিকের বিবি আব্দুল মালিকের কাছে মায়ের নামে দিন দিন মিথ্যা অভিযোগ দেওয়া আরম্ভ করলো। 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল। হঠাৎ করে একদিন আব্দুল মালিকের মাথা গরম হয়ে গেল। গরম হয়ে একটা লাঠি নিয়ে আব্দুল মালিক মায়ের রুমের সামনে হাজির হয়ে যায়। দেখো মা, তুমি কি চাও না আমরা এই বাড়িতে থাকি? এই কথা শোনার পর আব্দুল মালিকের মা ডাক দেখে, সন্তান এই কথাটা তুই কি বললি? তোর মুখে তুই কথা কোনোদিন আমি আশা করি না। তোরা এই বাড়িতে থাক, আমি চাই না, এই কথা তো আশা করি না। ভাইয়ের সাথে আব্দুল মালিকের সাথে 1 কথায় 2 কথায় তর্ক আরম্ভ হয়ে গেল। এরা যুবকের দল তর্ক করে করে একটা পর্যায়ে আব্দুল মালিকের হাতের লাঠি দিয়ে মায়ের শরীরে আঘাত ধরে বসলো। আব্দুল মালিকের মায়ের কান্নার আওয়াজ, লজ্জাকার সুলতান আব্দুল মালিক। এই এলাকার সবাই বলছিল বিবাহ করার জন্য, আমি বিবাহ করলাম না। আমি তোর ভবিষ্যতের দিকে তাকাইয়া জীবন যৌবন সবকিছু বিসর্জন দিলাম রে সুলতান। তুই পারলি আমার শরীরে আঘাত করতে। আব্দুল মালিকের মা দৌড়াইয়া যাইয়া উঁচু কইরা যায় নামাজ দাঁড়ায় যায়, ডাক ডাক আল্লাহ
বুঝে না আব্দুল মালিকের বকু বলে দিয়ে দেন আল্লাহ এর যুবকের দাও হাজারো ব্যথা পাওয়ার পর বন্ধু দেয় না এই একটা নাম দুনিয়াতে মা এ যুবক আব্দুল মালিকের মা দোয়া করে আল্লাহ আব্দুল মালিকের ঘরে একটা সন্তান দেন তাইলে আব্দুল মালিক বুঝবে সন্তানের জন্য মা বাবার যে কত মায়া আল্লাহ আব্দুল মালিকের মায়ের দোয়া কবুল করে নেয় আব্দুল মালিকের ঘরে একটা সন্তান দিল আল্লাহ সন্তানের বয়স যখন 26 দিন হয়ে গেল সন্তান একদিন আব্দুল মালিক অফিসের কাজ করতে করতে দেরি হয়ে যায় রাত্র গভীর এই গভীর হওয়ার পর আব্দুল মালিক রাত্রে 2টা বাজে বাসায় আসে আইসা দেখে আব্দুল মালিকের বিবি সন্তানটারে নিয়ে খেলাধুলা করে বিবির ডাক দেখে বিবি আমার তুমি কি এখনো ঘুমাও নাই সন্তান নিয়ে তুমি খেলাধুলা করো বিবি ডাক দেখে প্রাণের স্বামী আমার সন্তানের জন্য কত মায়া আপনি বুঝবেন না কারণ 10 মাস 10 দিন আপনি সন্তানের গর্ভে ধারণ করেন না এই কথা শোনার পর আব্দুল মালিকের মাথা ঘুরিয়ে যায় 10 মাস 10 দিন সন্তানের গর্ভ রাখছে আর 26 দিন বয়স এই সন্তানের জন্য মায়ের যদি এত মায়া হয় ওই আমার মা আমার 26 বছর লালন পালন করেছে আমার আব্বাও না আমি ওই মায়ের গায়ে কিভাবে হাত তুলছি আল্লাহ সন্তানটা রাতের বেলা আব্দুল মালিক মায়ের দরজা হাজির দেখো মা দরজা খোলো মা আব্দুল মালিকের মা ঘুম থেকে উঠিয়া যায় উইটা দেখে সন্তান দরজা খোলার জন্য বলো আব্দুল মালিকের মা মনে করছে আজকে আমাকে মনে হয় মারবে আব্দুল মালিক ওই দিন আমাকে মারছ ওই ব্যথাই এখন আমার শরীর থেকে যায় না আজ তুই আমাকে আর মারবি না রে বাবা আব্দুল মালিক বলে কোনো কিছু বুঝি না দরজা খোলো আব্দুল মালিকের মা ডাক দেখে সন্তান এই এলাকার সবাই বলছিল বিবাহ করার জন্য আমি বিবাহ বসি নাই কিন্তু তোর ভবিষ্যতের দিকে তাকাইয়া এই সন্তান তুই আমাকে যদি আজ মারো আমি মার বাঁচব না আব্দুল মালিক বলে দরজা যদি না খোলো দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকবো আব্দুল মালিকের মা চিন্তা করলেন দরজা ভেঙে যদি ঘরের মধ্যে ঢুকি তাহলে আগের থেকে আরো বেশি করে আমাকে মারব আব্দুল মালিকের মা দরজা খুলিয়া দিলেন দরজা খোলার পর আব্দুল মালিক মায়ের পায়ের মধ্যে পাঁচটা মাইরা ধরলেন মা আমি বুঝি না তুমি আমাকে মাফ করিয়া দাও এর যুবকের দল এ যুবক মায়ের মনে কষ্ট দিচ্ছ বাবার মনে কষ্ট দিচ্ছ যুবক এই ময়দান থেকে যাইয়া মা বাবার পায়ের মধ্যে জড়ে ধরবি আর বলবি আব্বা আমি বুঝি নাই ও মা আমি বুঝি নাই ভুল করে ফেলছি রে মা এ যুবকের দল যদি মায়ের আমার বাবার পা ধরে ক্ষমা চাইতে পারো যুবক তোমার আমার দাম দুনিয়াকে রাতে বাড়ায় দিবেন কে মায়ের দোয়া লও রে যুবক মায়ের দোয়া লও আরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও রে যুবক মায়ের দোয়া লও বলো মায়ের দোয়া একটি গ্লাস পানির ফলে পাইজিদের কোলে তুলে একটি গ্লাস পানির ফলে
বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদ কেউলি বানাও হাত তুলে মা বলে বাইজিদ কেউলি বানাও মায়ের দোয়া লও রে যুবক মায়ের দোয়া লও এর যুবকের দল ওই মায়ের মনে কষ্ট দিবি না সেই মা নিজের জীবন বিসর্জন দিয়া দিল এ যুবকের দল ওদের কাছে জানতে চাই আর জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করবি না আর জিন্দেগিতে আব্বা আম্মার মনে কষ্ট দিবি না আলে আমাদের বিরুদ্ধে কথা বলবি না এ যুবক আর নামাজ কামাই দিবি না কারা কারা রাজি হাত দুইটা উঠে আল্লাহকে দেখে দাও নারে তাকবীর নারে তাকবীর আয় আল্লাহ তাকায় দেখে আপনার বান্দারা ওয়াদা করেছে আর জিন্দেগিতে আব্বা আম্মার মনে কষ্ট দিবে না নামাজ কাজা করবে না দেশের বিরুদ্ধে করবে না আলেম ওলামাদের বিরুদ্ধে করবে না আয় আল্লাহ সকলকে কবুল করে নেন আমিন।